আসসালামু আলাইকুম। জুমানা এবং রামিসার সাথে আমি আজকে আবার বসেছি এক সাম্প্রতিক একটা বিষয় আলোচনা করবার জন্য। যদিও আমরা অনেকে হয়তো চাইনি এই বিভৎস ঘটনার অনেক বিভৎস দৃশ্য বাচ্চারা যেন না দেখুক, কিন্তু এ কথা সত্য, আমরা আসলে লুকিয়ে রাখতে পারিনি, আমরা এটা আসলে ওদের কাছ থেকে গোপন রাখতে পারিনি। তা আমি একটু ওদের সঙ্গে আলোচনা করে বুঝতে চাচ্ছি ওরা কতটুকু কি অবগত হলো। বাচ্চারা একটু অ্যাটেনশন দেবে, মানে ওরা আমি জানতে চাচ্ছি ওরা আসলে ওদের দৃষ্টিতে কিভাবে দেখছে, ওরা কিভাবে এই পুরো ঘটনাটাকে বিশ্লেষণ করলো, বা ওরা আসলে কি জেনে বড় হচ্ছে, একটু আলোচনা করে দেখি। পিলার সমস্যা হতে পারে। কি সমস্যা হতে পারে? পিলার হতে পারে যে রড ভালো ছিল না, হতে পারে রড ভালো ছিল না, হতে পারে যে সিমেন্ট বা কংক্রিটটা ইউজ করেছে ওটা নিম্নমানের ছিল, ভালো ছিল না। হতে পারে যেই ভবনের মালিক ছিল অথবা যেই বিল্ডিংটা বানানোর বলেছে যে বিল্ডিংটা এইসব উপকরণ দিয়ে বানাবে, ওকে, সে মনে হয় খারাপ উপকরণ দিয়ে নিম্নমানের উপকরণ দিয়ে বানাতে বলেছে। ওই যে 9 তলা 6 তলার পরে আর কত যোগ করলো 9, ওই তলাগুলার ভার ওই 6 তলার পিলারটাই লাগছে, লাগাতে 6 তলার পিলারটা লুজ হয়ে পুরো তলাটাই ধসে পড়ছে। তামু, তোমার কি মনে হয় না তুমি একটা 7 বছরের শিশু হয়ে এই জিনিসটা বুঝলা, একটা ইঞ্জিনিয়ার কি এটা বোঝে নাই? বুঝতে পারে, ওর থেকে অনেক পারে। এক মিনিট, রামিসা কি বললো? বুঝতে পারে। তাহলে সমস্যাটা কোথায় ছিল? ও রাজি হয়েছে যে আমি বানাবো। গার্মেন্টসে যারা কর্মী ছিল তাদেরকে নাকি জোর করে ঢোকানো হয়েছে, বলেছে নাকি না আজকে না আসলে নাকি তোমাদের চাকরি থেকে আউট করে দেওয়া হবে। এই কাজটা তোমাদের কাছে কি মনে হয়? না, এই কাজটা উচিত না, কারণ সে জানতো এই বিল্ডিং কোনো সময় ধসতে পারে। এখন দেখো কত মানুষ মারা গেছে, মানে যারা হরতাল করে তারা নাকি বেশি ধাক্কা দিয়েছে পিরালে, এর জন্য নাকি বিল্ডিং পড়ে গেছে। এই কথাটা তোমার কি মনে হয়, এই কথাটা কি সত্য হতে পারে? না না, অসম্ভব। কেন অসম্ভব? ধাক্কা দিলে কি বিল্ডিং পড়ে না? ধাক্কা দিলে কিভাবে পড়বে? আমাদের ধাক্কা কি একটা বিল্ডিং এ, আমাদের ধাক্কা একটা বিল্ডিং এর জন্য একটা পিঁপড়া যতটুক ধাক্কা দেয় আমাদের ওটুক ধাক্কার মতো। এটার কোনো সলিউশন কি তোমাদের মাথায় এসছে যে এই যে এরকম ঘটনার কি সমাধান হতে পারে? কে বলবে? রামিসা বলো তো, কি সমাধান হতে পারে, কে করতে পারে এটা সমাধান, তোমাদের কি মনে হয়? সরকার করতে পারে। আচ্ছা, রামিসা মনে করছে সরকার করতে পারে, মানে কিভাবে সরকার করবে আমাকে একটু বলবে? সরকার চাইলে যে যে খারাপ লোকদের ধরে শাস্তি দিতে পারে। আচ্ছা, এত মানুষ যারা মেরে ফেললো, এত মানুষ অনেক আহত হলো, অনেকে নিহত হলো, হ্যাঁ, এত মানুষ যে হলো, এত খারাপ ঘটনা ঘটলো, তাকে ধরে শাস্তি দেওয়া উচিত। আর সরকার বলেছে ও আমাদেরও যদি কেউ হতো হয় তবে আমরা ওকে শাস্তি দিব। এটা তো খুবই কি, এই কথাটা তোমাদের কাছে কেমন মনে হয়? হ্যাঁ, এটা ভালো কথা, এটা ভালো কথা, এটা ভালো কথা, কিন্তু এটা তো হচ্ছে না। এটা হচ্ছে না, হ্যাঁ, এটা মনে হয় হচ্ছে না। এটা কখনোই হচ্ছে না, এটাই একটা দুঃখজনক বিষয়, যেটা কখনোই হয় না। আচ্ছা আব্বু, আমার তো মনে হচ্ছে এরকম ঘটনা কি আগে কোনো সময় ঘটেছে? হ্যাঁ, অনেকবার ঘটেছে বাবা। তাদের তো শাস্তি দেওয়া হয়েছে। তাদের শাস্তি দেওয়া হয়নি। তাহলে তুমি কি বলবে, এর কি শাস্তি দেওয়া হবে? আচ্ছা, মনে করো এরও বিচার যদি না হয়, মনে করো এরও বিচার হলো না, সেক্ষেত্রে তোমাদের কি মনে হয় কি সলিউশন আনা যেতে পারে, মানে কি মনে হয়? এখন কি সলিউশন? মানে একটা দোষী লোকের যদি বিচার না হয়, একটা অপরাধীর যদি বিচার না হয়, তাহলে আমাদের কি করা উচিত? আমাদের কি করা উচিত? যে বিচার দেয়নি সে সরকার, তাই না? সরকারই তো বিচার দিবে না, মানে সরকার ওর বিচার মনে করো করলো না, তার মানে সরকারকে আর রাখা যাবে না। কারণ আর যত মানে এরকম ঘটনা ঘটবে, যত না ঘটে, যদি ঘটে তাহলে যদি আবার হয় তাহলে আবার বিচার দিবে না। আমাদের যে প্রত্যেকটা দেশের সরকার হওয়া উচিত সৎ 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 আর ভালো মানুষের। এই যে আমরা যে জনগণের কথা ভাবে অনেক ভালোভাবে, জনগণের সুবিধা অসুবিধা এটা দেখে,
যে বিচার করেনি তাকে আর, সে তো সরকার, হ্যাঁ, তাকে আর সরকারের লাইনে রাখা উচিত না। কিভাবে আমরা একটা সরকারকে মানে রাখবো না? ভোট দিব না, ভোট দিব না, এর জন্য জনগণকে ডিসাইড করতে দেওয়া হয়েছে। এখন জনগণ যদি, যে সরকার এই কাজটা গুলো করতেছে না, সেই সরকার যদি ভোট দিয়েই যায় তাহলে সরকারই থাকবে, আর আবার জনগণের খারাপ হবে, তাই না? আর যদি জনগণ ভোট না দেয় তাহলে কিন্তু ওই সরকার আসতে পারবে না। এটা সবচেয়ে জরুরি কথা, সরকার যদি সৎ না হয় এই পৃথিবী মানে এই দেশগুলো জীবনও ঠিক হবে না, কারণ সৎ সরকার অনেক দরকার। সৎ সরকার অনেক দরকার, আসলে এটা সত্য কথা। এই যে এই আমাদের যে ভাই বোনেরা যারা আমাদের জন্য পোশাক বানাতেন, শুধু আমাদের জন্য না, আসলে বিদেশের বিভিন্ন অনেক দেশের জন্য, তো তারা আমাদেরও হেল্প করেছে, অবশ্যই কারণ আমাদের